আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু গ্রাফিক টিউটোরিয়াল ইউটিউব চ্যানেল। আমি পিডিএফ এর ওয়েবসাইট লিঙ্কেস করতে যাচ্ছি। তা প্রথমে আমি এই পিডিএফটা একটা অন করলাম। একটা পিডিএফ অন করলাম। এই পিডিএফে আমার নিচে ফুটারে কিছু আইকন আছে। এই আইকনে আমার এখানে ক্লিক করলে যাতে আমার এই ফেসবুকে চলে যায়, এখানে ক্লিক করলে ইনস্টাগ্রাম আইকন ইনস্টাগ্রামে চলে যায়, এখানে ওয়েবসাইটে চলে যায়। তা কিভাবে লিঙ্কেজ করতে হয় আমি সেটা এখন দেখাতে যাচ্ছি। তা দেখানোর জন্য আমি এই পিডিএফটাকে আমি অ্যাডোব অ্যাক্রোবাট প্রো ভার্সনে অন করব। যেহেতু আমার এটা এডিটেবল বা রাইটেবল ভার্সন, সেই জন্য আমি এটা দিয়ে এডিট করতে পারি। পিডিএফ এডিট করতে পারি এবং এখানে যে কোনো জিনিস অ্যাড করতে পারি, মাইনাস করতে পারি, ডিলিট করতে পারি। তা আমি প্রথমে টুল প্যানেলে যাব। টুল প্যানেলে যে এখানে অ্যাড অর এডিট লিঙ্ক, আমি একটা ওয়েবসাইট বা লিঙ্ক, আমাদের যে কোনো ফেসবুক সাইট, যে কোনো সাইটের লিঙ্ক এখানে অ্যাড করব। তাহলে আমি অ্যাডে ক্লিক করব। ক্লিক করে আমি এখানে কি করব, ফেসবুকটাকে আমি সিলেক্ট করব। সিলেক্ট করার সাথে সাথেই একটা ক্রিয়েট লিঙ্ক উইন্ডো আসবে। এখানে লিঙ্ক টাইপ ভিজিবল, রেক্টেঙ্গুলার, লাইন স্টাইল, সলিড এগুলো থাকবে। কালার ব্ল্যাক থাকবে। থাকার পরে আমার লিঙ্ক অ্যাকশন হলো ওপেন এ নিউ ওয়েব পেজ। আমি এখানে যখন ক্লিক করব তখন একটা নিউ ওয়েব পেজে চলে যাবে এবং যে ফেসবুকে ক্লিক করলে ফেসবুকে চলে যাবে। এই ইনস্টাগ্রাম আইকনে ক্লিক করলে ইনস্টাগ্রামে চলে যাবে। তো আমি এখান থেকে নেক্সট দিব। নেক্সট দেওয়ার পরে আমার এই ফেসবুকের যে ওয়েবসাইট অ্যাড্রেস, সেই অ্যাড্রেসটা আমাকে এখানে দিতে হবে। তো আমি অ্যাড্রেসটা আগের থেকে কপি করে রাখছি। আমি এই ফেসবুকের এই অ্যাড্রেসটা এখন কপি করে আমি এখানে দিয়ে দিব, পেস্ট করব। পেস্ট করার পরে আমি এখানে ওকে দিব। দিলে আমার ফেসবুকটা লিঙ্কেজ হয়ে গেল। এরপরে আমি ইনস্টাগ্রাম করার জন্য ইনস্টাগ্রামটাকে সিলেক্ট করব এবং একই মাপে নেওয়ার চেষ্টা করব। নিয়ে এখানে ওকে ওকে দেওয়ার পরে আমি ইনস্টাগ্রামের পেজ সে লিঙ্কটা কপি করে এখানে পেস্ট করব। পেস্ট করার পরে ওকে দিব। দেওয়ার পরে বাকি যেটা থাকে আইকন, এই আইকনটাও সিলেক্ট করব। আমি একই মাপের নেওয়ার চেষ্টা করব এবং এখানে নেক্সট দিব। আর বাকি এই যে ওয়েবসাইটের লিঙ্কটাও কপি করে পেস্ট করে দিব, দিয়ে ওকে দিব। তাহলে আমার এটা হয়ে গেল। আমি এখন এটা কি করব, আমার সেভ ফাইল থেকে আমি সেভ করে দিব। সেভ করে এখান থেকেও সেভ করা যায়, এখান থেকে ফাইল থেকেও সেভ করা যায়। এখান থেকে সেভ অ্যাজ, আমি সেভ অ্যাজে যাব না, আমি কন্ট্রোল এস দিলেও সেভ হয়ে গেল। তা আমি এটা এই করে দিলাম। এখন দিলে আমি এটা দেখাবো। আমি এটা দেখাবো হচ্ছে এই ফাইলে যাব। আমি এটা এখন অন করব। অন করলে আমার যেহেতু আগে অন করা আছে, আমি এখানে ক্লিক করলে দেখেন এখানে কোনো রকম পরিবর্তন হয় না। মাউস পয়েন্টার একই রকম থাকে। এইখানে কিন্তু পরিবর্তন হয়, কারণ এখানে একটা ইমেল নাম্বার দেওয়া আছে এবং ক্লিক করলে ওই ইমেলে চলে যায়। তা আমি ওই একই রকম এখন দেখেন আমার এখানে, আমি যখন এটাকে আমি এই সে পিডিএফে যে যখন আমি এটাকে লিঙ্কেজ করার পরে দেখা গেল যে এখন ক্লিক করলে এই যে চলে যাবে। আমার নেটটা নাই, আমার নেটটা অফ করা আছে। তা আমি যখন নেট অন করেও আবার এটা দেখাই দিব যে প্রত্যেক পেজে ঢুকে। তা আমার যেহেতু আরেকটা ফাইল আছে, আমি আরেকটা ফাইল এই কাজটা করা লাগবে। তো আমি এখানে রাইট ক্লিক করে ওপেন উইথ অ্যাডোব অ্যাক্রোবাট করলাম এবং এটাতেও এই নিচেরটা করতে হবে। তাই করার জন্য প্রথমে আমি টুল প্যানেলে যাই। আমি আরেকবার দেখাচ্ছি, যেহেতু এটা আরেকটা ফাইল। তো আরেকটা ফাইলে আমি একই জিনিস দেখাবো। একই ফাইল, এখানে ফন্টের পার্থক্য আছে এবং
দুইটা পিডিএফ এর নামকরণও ভিন্ন। তা নামকরণ আমি আগে যদি এখানে মধ্যেরটা নিই তাহলে আমার একটু মনে হয় সুবিধা হয়। আমি আগে মধ্যেরটা নিলাম, মধ্যের ইনস্টাগ্রামটা নিলাম। তাহলে আমি এখন যেটা করব, ইনস্টাগ্রামের লিঙ্কটা আমি দিয়ে দিব। ইনস্টাগ্রাম যে ওয়েবসাইট বা আহ, এইখানে যার কাজ, যে পেজের আমি কাজ করছি সেই পেজের যে সেই আইডি বা সেই পার্সনের আইডি, ইনস্টাগ্রাম আইডির যে লিঙ্ক আমি সেখানে দিয়ে দিব। তো ওকে দিলাম। এরপরও পরবর্তীটা ফেসবুক নিলাম। তাহলে আমি এখন ফেসবুক থেকে কপি করে লিঙ্কটা দিয়ে দিব এবং ওকে দিলাম। এরপরে আমি ওয়েবসাইটের আইকনটাকে ক্লিক করলাম। আমি একই মাপের নেওয়ার চেষ্টা করলাম উপর নিচে হাইট, এবং এখান থেকে ওকে দিয়ে আমি ওয়েবসাইটের এটা কপি করে দিয়ে দিলাম। এখন আমাকে যে কাজটা, আমি এখানে এই ফাইলটাও সেভ করে দিলাম। সেভ করে দেওয়ার পরে যে কাজটা হবে সেটা হচ্ছে, আমি এটাকে অন করলাম। অন করে এখন দেখব যে এটাতেও আমার ওই মাউস পয়েন্টার পরিবর্তন হয় কিনা। হ্যাঁ, পরিবর্তন হয়। এখানে যে পরিবর্তন যা রয়েছে এখানে গেলে পরিবর্তন হয়, এবং এই ক্লিক করলে এই ওয়েবসাইটে ঢুকে কিনা আমাকে সেটা এখন দেখার বিষয়। তো তার জন্য আমি যে কাজটা করব, আমি নেট, এই পিডিএফটা অন অফ করে দিয়ে আমি এখন আমার ব্রাউজারের আমি আমার কম্পিউটারের নেট ইনেবল করে দিব। আমি আগের থেকেই ডিসেবল করে রাখছিলাম। তা এখন যে সাইডে আমি এটাই দুইটা অন করছি, আমার এইটা না, আমি এই দুইটা অন করছি। আমি সেখানে যেয়ে দেখবো কাজ হয় কিনা। হ্যাঁ, কাজ হয়। এই যে এসজিবি অল ট্রেন এসজিবি, এই যে এটা একটা ওয়েবসাইট, একটা আছে ফেসবুক আইডি, এবং সেই ফেসবুক আইডিতে চলে গেল। এবার ইনস্টাগ্রাম ঠিক যায়, একই রকম যায় কিনা। এখানে আবার এই পেজ আসে কেন, ইনস্টাগ্রাম আবার এরপরে ওয়েবসাইট, ওটা চাই হচ্ছে এই যে ওয়েবসাইটে চলে গেল। এই সাইডের একটা ওয়েবসাইট আছে, সেই লিঙ্কে চলে গেল। তা এরপরে আমি ইনস্টাগ্রাম আবার এখানে লগ ইন করতে বলে, আমি লগ ইন করবো না। আচ্ছা, তাহলে আমি এটা যেহেতু কাজ হয়, আমি দেখলাম কাজ হয় ইনস্টাগ্রাম বাদে, এখান থেকেও দেখব ফেসবুকে কাজ হয়। এরপরে ফেসবুকের পরে ইনস্টাগ্রাম, তো ইনস্টাগ্রামেও আমি ক্লিক করে দেখবো ইনস্টাগ্রাম কাজ হয় কিনা। এখানেও একই কাজ বলে। এরপরে দেখবো আমি আমি আবার এই এক ক্লিক না, এখানে রাইট ক্লিক করে ওপেন নিউ ট্যাবও করতে পারি। তাহলে আমার আর বারবার ব্যাকে ফিরে আসা লাগবে না। এখান থেকে কোনটা কাজ দিলে এইসব আসবে। তা আমি তাহলে আমার এই লিঙ্কেজটা কাজ হয়েছে। তো যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা গ্রাফিক টিউটোরিয়াল ইউটিউবটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন, আর আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে আপনারা শেয়ার দিয়ে এবং কমেন্টের মাধ্যমে জানানোর জন্য অনুরোধ করা হলো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।